হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ সকালে হাঁটতে বের হয়ে একটা অভিজ্ঞতা হলো। সেই অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করতে খুব ইচ্ছা হচ্ছে। আমাদের গ্রামাঞ্চলের পথে ঘাটে যে খেজুর গাছ দেখা যায়, তাতে খুব সুন্দর খেজুর হয়, একদম দেশি খেজুর। তুমি তো চেনো টুসুর মা, তাই না? হ্যাঁ, আমাদের বাড়ির পাশে যে ছিল তা আমরা ঘুরতে যেতাম। তো টুসু মনে হয় এই খেজুর গাছ চেনে না, আর এই খেজুরও দেখে নাই কখনো, খায়ও নি। খেয়েছো কখনো? আচ্ছা, এই জন্যই আমি ভাবলাম যে টুসুকে এই খেজুর একটু চেনাবো। আমরা এই যে হেঁটে যাচ্ছি, এই পথের ধারেই খেজুর গাছ আছে। অনেক বড় একটা হ্যাঁ, অনেক বড় একটা খেজুর গাছ। এই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন, গ্রামের দিকে মাঝে মাঝেই এমন খেজুর গাছ দেখা যায়। একদম সকালে আমি যখন এসেছিলাম এই গাছতলায়, তখন কিন্তু টুসু আসেনি, টুসুর মাও আসেনি, আর টুসু তখন ঘুম থেকেও ওঠেনি। আর এই রাস্তা একদম ফাঁকা ছিল, অনেক খেজুর পড়েছিল। এই যে এখনো দু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ টুসু, তুমি কি দেখতে পাচ্ছ? এই যে সুন্দর একটা কালার আমি দেখাচ্ছি ভিউয়ার্স, দেখুন সেই ছোটবেলার খেজুর। হ্যাঁ, আমি এই খেজুরগুলো কুড়িয়ে নিয়ে গেছি শুধুমাত্র টুসু যাতে চিনতে পারে। দেখো টুসু, দেখো এগুলো আমি সকালবেলা তোমার জন্য কুড়িয়ে নিয়ে গেছি। দেখো কি সুন্দর কালার। আর ছোটবেলায় আমরা খেতাম কিন্তু এগুলো, যেগুলো বেশি পেকেছে দেখো কি সুন্দর। হ্যাঁ, ডিপ কালার হয়ে গেছে। এটাও পাকা, কিন্তু বেশি পাকেনি। হ্যাঁ, পাকা শুরু করেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটা কথা হলো কি, যে এখন এগুলো খাওয়ার সেরকম ছেলে মেয়ে কিন্তু দেখা যায় না। আর আমরা যখন ছোট ছিলাম, আমরা সকালবেলায় এগুলো কুড়োতাম। এমনকি আমাদের স্কুলের পাশে কয়েকটা খেজুর গাছ ছিল, আমরা সেখান থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে খেতাম। আবার হ্যাঁ, এবং আরও একটা কাজ করতাম, সেটা হচ্ছে এই খেজুরের মধ্যে যে আটি থাকতো, সেই আটি দিয়ে আমরা এক ধরনের খেলা খেলতাম, এরকম টুকিয়ে টুকিয়ে। খেলাটার নাম কিন্তু আমি ভুলে গেছি, কেউ যদি মনে করতে পারেন একটু স্মরণ করিয়ে দেবেন। টুসুর মা, তোমার মনে আছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু খেলার নামটা আমি ভুলে গেছি। মানে উপুর হয়ে পড়তো, আবার চিত হয়ে পড়তো, ওইভাবে আমরা হিসাব করতাম। সেই 1994-95 সালের কথা। তো যে কথা বলছিলাম, আজ সকালের ওই খেজুরগুলো সংগ্রহ করে আমি চলে আসলাম আর একটু সামনে। ভাবলাম সামনে আরও কয়েকটি খেজুর গাছ হয়তো পেতে পারি, সেখান থেকে যদি কিছু খেজুর পাই। তো হাঁটতে হাঁটতে এই বরাবর যখন এসেছি, তখন হঠাৎ গাছের উপর থেকে শুনি যে কে যেন কথা বলছে। গাছের নিচে এসে ভালো করে খেয়াল করে দেখলাম, গাছের উপরে ছোট ছোট দুটো শিশু। বয়স কতই বা হবে, হয়তো 8-9। তুমি উঠেছো কখনো গাছে? আমি ছোট গাছে উঠতে পারি, বড় গাছে না। গাছের নিচে দাঁড়িয়ে ভালো করে তাকিয়ে দেখলাম ওরা দুজন জাম পাড়ছে। এটা হচ্ছে জাম গাছ। আমি গাছের নিচে দাঁড়ালাম আর ওদেরকে বললাম, সাবধান, তোমরা কিন্তু সাবধানে জাম পারবা এবং সাবধানেই নেমে আসবা। তো ওরা খুব খুশি হলো, বলল যে আপনি জাম খাবেন? আমি বললাম হ্যাঁ, তা দিতে পারো দুটো। ওরা উপর থেকে দুটো জাম ছুঁড়ে মারলো, কিন্তু আমি ধরার আগেই ওগুলো জঙ্গলে পড়ে হারিয়ে গেল। আমি বললাম যে পেলাম না তো। ওরা আবার ছুড়লো আমার দিকে, কিন্তু রাস্তার উপর পড়ে থেতলে গেল। তারপর একজন বলল যে আচ্ছা, আমরা নিচে নেমে আপনাকে দিচ্ছি। আমার যে ব্যাপারটা ভালো লাগলো এটাই, যে এখনকার বাচ্চারা তো গৃহবন্দী, অনেকটা চার দেয়ালে বন্দি। ওই অনলাইন আসক্তি, বিভিন্ন গেম খেলা, এছাড়া তো বাইরের প্রকৃতির থেকে ওরা বিচ্ছিন্ন। বাইরে আমরা যেভাবে ছোটোবেলায় বড় হয়েছি, বিভিন্ন গাছের নিচে খেলাধুলা করা, কিন্তু ওরা তো তা না, ওরা প্রকৃতির মধ্যেই আসতে চায় না। এরকম একটা অবস্থায় আমি যখন সকালবেলা গাছে ওদের দুজনকে দেখতে পেয়েছি, আমার মানে বর্তমান প্রেক্ষাপটে এটা ব্যতিক্রমী বলে মনে হয়েছে। তুমি কি মনে করো? হ্যাঁ, এখন তো ওই রকম ডান পিঠে ছেলে মেয়ে দেখা যায় না, যেরকম আমরা 90-এর দশকে বা তার আগে সব সময় আমরা দেখেছি যে ডান পিঠে ছেলে মেয়ে। এখন তো সেরকম দেখাই যায় না। হ্যাঁ, কিন্তু আজকে দেখতে পেয়েছি এরকম দুটো ছেলে মেয়ে, দেখে আমার একদমই ব্যতিক্রম মনে হয়েছে। এই জন্যই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম। এই দেখুন, এই জামগুলো আমাকে দিয়েছে ওরা ভালোবেসে। বলছিল যে আঙ্কেল আরও দেবো। আমি বললাম যে না বাবা, তোমরা এগুলো খেও, আর এরকম গাছে উঠলে খুব সাবধান, তোমরা কিন্তু বড় গাছে উঠো না, তোমরা এখনো ছোট। জিজ্ঞেস করলাম যে তোমরা কোন ক্লাসে পড়ো? বললো যে 2তে পড়ি। আর একটা ব্যাপার যেটা সত্যিই খুব ভালো লাগার, যে এই বয়সেই ওদের মধ্যে দেয়ার মন মানসিকতা কিভাবে মানে ফুটে উঠেছে। যে আমি তো একজন অচেনা মানুষ, আমি যেই ওদের ভালোবেসে বলেছি তোমরা সাবধান, গাছ থেকে সাবধানে কিন্তু নেমে আসবা, ওরা ভালোবেসে আমাকে বলছে যে আপনি জাম খাবেন, এই নেন। হ্যাঁ, এই যে ছোটোবেলা থেকে দেয়ার মন মানসিকতা তৈরি হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। আর এখন আম, জাম, লিচু, কাঁঠাল সহ নানান ফলের সময়, মধুমাস জ্যৈষ্ঠ। সবাইকে জ্যৈষ্ঠের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন। টুসু, সবাইকে টাটা বলো। ওকে, আবার দেখা হবে সবার সাথে। হ্যাঁ।